কীর্তন শুনতে গেলে আগে ভাবের দরকার। যে যেমন পাত্র নিয়ে এসেছে তার ভাব কিন্তু সেরকম হবে। আপনাদের হৃদয় পাত্র ভালো রাখুন, আপনার ভাব ভালো থাকবে। তবে কিছু মনে করবেন না, সমাজের মধ্যে নিন্দুক লোক অনেকেই থাকবে। যে কোনো ভালো কাজের পেছনে নিন্দা করার জন্য বহু লোক তৈরি হয়ে আছে। দেখবেন নিন্দুক লোক আপনি চিনতে পারবেন, কালকে সকাল থেকে চিনবেন কিংবা বিকেল থেকে চিনবেন। যেগুলো নিন্দুক লোক, যারা কৃষ্ণ ভক্ত, কেমন ভালো কৃষ্ণের কথা কেমন, তার মানে নিন্দুক লোক, ও বুঝতে পেরে যাবেন আপনারা। যেমন আমাদের গ্রামে একজন খুব নিন্দুক লোক ছিল। তা ভোজ টোজ হলে জিজ্ঞেস করতাম, কাকাবাবু কেমন খেলেন, মানে খুব দারুণ খাইছে। ঠিক করে গ্রামের লোক বলছে, বাচ্চা থেকে পুরো সবাই নাম করছে, বলছে কেমন খেলেন কাকাবাবু? খেলাম। বলে কেমন খেলেন? সবই তো ভালো হয়েছিল, পোলাওটা একটু বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। বেটা সব ভালো পেয়েছে, খালি বাদামগুলো পোড়া পোড়া পেয়েছে। মানে ওর ভাগ্যে জুটেছে আর কি। তো কিছু মনে করবেন না, নিন্দুক লোক সমাজ অনেক থাকে। আসলে এদেরকে আপনারা পরিবর্তন করতে পারবেন না। পণ্ডিতরা বললো, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও তেতো কিন্তু জীবনে যাবে না। তাই নিন্দুক লোকের সঙ্গ করবেন না। আমি আপনাদের দুটো কথা বলে যাই, দামি কথা। কৃষ্ণ নাম শুনবেন, চেষ্টা করবেন ভক্তের পাশে বসতে। কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবে, আর ওনাকে দেখে আপনারা হাত উঠবে। আর প্রসাদ যেখানে পাবেন, সেখানে প্রসাদ পাওয়ার সময় দেখবেন যারা ভক্ত তাদের সামনে প্রসাদ পেলে কি হয়, উনি প্রসাদ পাওয়ার আগে জনার্দনের নামে প্রণাম করে পাবে, তখন আপনি একটু কপালে ঢেকে পাবেন। তার মানে ওনার কাছ থেকে শিখছেন। এই জন্য পণ্ডিতরা বললো, কীর্তন শুনতে বসবেন, হরিনাম শুনবেন, রামায়ণ মহাভারত শুনবেন, যে কোনো ভাগবতে আসরে যাবেন, ভক্তের পাশে বসবার চেষ্টা করবেন। এনাদের ভক্তি উজাড় থাকবে, আপনি তার পাশে থাকলে আপনার কৃপা হয়ে যেতে পারে। তো সবাই লক্ষ্য করবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, কি আমাকে সাজাবে? আমি তো ভেতরটা কৃষ্ণদাসী সাজিয়ে দিয়েছি। মায়েরা, রাধারানীকে যখন সাজাচ্ছি, সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে, রাধে তোমাকে তো অনেক করে সাজালাম। দেখবেন যে মেয়ে খুব সাদা ফিট দেখতে, অনেকে আছে না খুব পরিষ্কার দেখতে, কিন্তু মুখের মধ্যে কোনো দাগ নেই, এখানে ঠোঁটের মধ্যে নিচে, চিবুকের নিচে যদি একটা কালো বিন্দু থাকে, তিল তিল, দেখতে দেখবেন খুব সুন্দরী লাগে। রাধারানী দেখতে খুব সুন্দরী, মুখের মধ্যে কোনো কালো দাগ নেই, একবারে দাগ নেই। তো রাধারানীর এইখানে কিন্তু একটা তিল নেই। মৃগমদ বিন্দু দিয়ে দিলেন ভগবান। শেষে বলছে, পদকর্তা বলছে, দেখো দেখো, যখনই গোবিন্দ এখানে দিয়ে দিলেন মৃগবেন্দ্র বিন্দু, মৃগমদ বিন্দু, তখন যেকে মনে যে যেন ভমরুরে বসিল, যেন ভমরুরে বসিল, ভমরুরে বসিল, ও যেন ভমরুরে বসিল, রাই কমলের নিবিড় তলে ভমরুরে বসিল, কমলের নিবিড় তলে ভমরুরে বসিল, রাই কমলের নিবিড় তলে ভমরুরে বসিল, রাই কমলের নিবিড় তলে ভমরুরে বসিল। পণ্ডিত বলছে, না ভুল করছো, ওটা নয়। কে বসেছে জানো? ওই যে শ্যাম ভমরাই বসিল, যেন শ্যাম ভমরায় বসিল, শ্যাম ভমরাই বসিল, ও যেন শ্যাম ভমরায় বসিল, রাই কমলের নিবিড় তলে শ্যাম ভমরাই বসিল। রাই কমলের নিবিড় তলে শ্যাম ভমরায় বসিল। হঠাৎ করে রাধারানীকে কি করে জানেন? একটা তাম্বুল মানে পান দিয়ে দিয়েছে, পান পান। রাধারানীকে বলল, রাধে তোমার গোটা অঙ্গ সর্বাঙ্গ সাজিয়ে দিলাম। এবার রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, তুমি আমার সব অঙ্গ সাজালে, কিন্তু একটি অঙ্গে তোমাকে আমি হাত দিতে দেব না। গোবিন্দ বলল, গো রাধে, তোমার সব অঙ্গ আমার অধিকার, কিন্তু এমন কি অঙ্গ আছে যে অঙ্গে আমি স্পর্শ করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, তুমি আমার সব অঙ্গ সাজাবে, কিন্তু আমার চরণে যেন ছুঁয়ো না বধূ। আমার চরণে যেন ছুঁয়ো না প্রভু, চরণে যেন বাবা বাবা, ছুঁয়ো না বধূ, আমার চরণ ছুঁয়ো না বধূ, ওই চরণে দাসীর নিবেদন, চরণে যেন ছুঁয়ো না বধূ হে। আমার ওই চরণে দাসের নিবেদন, যেন চরণে যেন ছুঁয়ো না বধূ। আমি ওই চরণের দাসী বধূ, চরণে যেন ছুঁয়ো না বধূ, আমি ওই চরণের দাসী বধূ, চরণে যেন ছুঁয়ো না বধূ, চরণে যেন ছুঁয়ো না বধূ। সবাই তাকাবেন, সবাই তাকাবেন আমার দিকে মন দিয়ে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার চরণ তুমি ছুঁয়ো না। কৃষ্ণ বলছে, রাধে একদিন তুমি আমার কাছে বলেছিলে, তিল তুলসী দিয়া এ দেহ সমর পিলা, তুমি তিল তুলসী দিয়ে তোমার দেহ আমার কাছে সমর্পণ করেছিলে। সেদিন কি তুমি বলেছিলে আমার চরণ দুটো বাদ দিয়ে দিলাম? সেই দিন যদি বলতে আমার চরণ দুটো বাদ দিয়ে দিলাম, বাকি সব তোমাকে দিলাম, তুমি তো বলনি। সেদিন তো চরণটাও দিয়েছিলে। রাধারানী বলছে, বধূ হে, তোমার সঙ্গে আমি কথাতে পারবো না, তবে এক কাজ করো, আমি চরণ বাড়িয়ে দিলাম, আমার যা হবার হবে এই চরণে তুমি সাজাও, তুমি যাতে আনন্দ পাও তাতে আমি খুশি। তাকাবেন কত প্রেমের জিনিস, দেখুন খুব মূল্যবান জিনিস কিন্তু এগুলো।
সবাই তাকাবেন। রাধারানীকে বলছে, ওগো রাধে, তোমার চরণে আমি যাবকের চিহ্ন দেব। আলতা লাগিয়ে কৃষ্ণের চরণের ধারে, রাধারানীর চরণের ধারে আলতা লাগিয়ে কৃষ্ণদাস বলে লিখে দিন। রাধারানী বলছে, বধূ হে, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দিন, কত দিন। কীর্তন কেমন জিনিস দেখুন। কীর্তন মানুষকে হাসায়, কীর্তন মানুষকে কাঁদায়, কীর্তন মানুষকে ভাবে বিভবিত করে। আমার গুরুজি শক্তিপদ দাস, তিনি বিখ্যাত খোলবাদক ছিলেন। হ্যাঁ, বিখ্যাত খোলবাদক। তিনি আর নেই। তিনি আমাকে কীর্তন শিখিয়েছিলেন। তিনি বিখ্যাত খোলবাদক, খুব নাম করা খোলবাদক। মানে এত হাতের আঙ্গুলের সুন্দরতা যে আমরা যখন গান গাইতাম, নতুন শিখতাম, এত সুন্দর বাজিয়ে দিত যেন মনে হচ্ছে গানটা এগিয়ে যাচ্ছে। এত সুন্দর খোলবাদক ছিলেন। এবং তার একটা প্লাস পয়েন্ট, একটা জিনিস ছিল কি, তিনি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন। ভালো ভালো জিনিস আমায় দিতে পেরেছেন। তিনি বলেছেন, বাবা প্রদীপ, প্রেম যেমন দিবি, কবি যেমন হাসাই, কবি যেমন কাঁদাই, তুই করবি। এদিকে দেখা, একটু শব্দ না করে মন দিয়ে। গো রাধে গো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, এইদিকে তাকাও, কত যোগী, কত মুনি, কত ঋষি তোমার চরণ পাবার জন্য কতদিন ধরে কাঁদে। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি। এই না আমার চরণে তুমি যা করবে করবে। যেই না কৃষ্ণদাস লিখে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে বলছে, রাধে রইলাম তোমার চরণের ধারে। তাই গো চরণে থাকি। কত সুন্দর কথা, কত প্রেমের জিনিস। এই প্রেমের বন্যে আপনারা ভেসে আছেন। রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার চরণের ধারে। শুধু রইলাম না তোমার চরণের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে। এই না তোমার প্রেমের ধারে, তোমার প্রেমের, তোমার প্রেমের শোধ করতে পারি নাই বলে রইলাম তোমার প্রেমের ধারে। আজ রইলাম তোমার প্রেমের ধারে। ওই রেখো তুমি যতন করে, রইলাম তোমার প্রেমের ধারে। যতন করে রেখো, রইলাম তোমার প্রেমের ধারে।